Hello everyone, this is me Talhadan and welcome to my another new vlog. Guys, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আজকে অনেক গরম। এই কয়েকদিন টানা বৃষ্টি হইছে এন্ড আজকে যে পরিমাণ গরম হইছে গরমে টিকতে পারতেছি না। কিন্তু আজকে আমার শরীরে আরো বেশি গরম। বলেন তো কেন? কারণ আজকে আমাদের বাসায় আসতেছে ইতিতে ফ্যামিলি বিয়ের কথা বলতে। তো সেখানে আমি অনেক শরম পাবো আমি জানি। আমি একটু শাই সবসময় সব জায়গাতেই যখন বিয়ের কথাবার্তা হয় তখন আমার একটু মানে কেমন জানি লাগে। তো এগুলো কোনো বিষয় না, আজকে ওরা আসবে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমরা কথা বলবো। আমি গাইস কালকে রেডি টেডি হয়ে নিছি সেলুন থেকে। তো আজকে হচ্ছে ওরা আসুক, দেন ওদেরকে অনেক খাবারের আয়োজন করা হচ্ছে আমাদের বাসায়, যেগুলা ওদেরকে সার্ভ করব। আপনাদের কাছেও শেয়ার করব কি কি খাবারের আয়োজন করতেছি। ওরা হয়তোবা ওদের ফুল ফ্যামিলি আসতে পারে, 4 বোন, 4 দুলাভাই, ইতি, আঙ্কেল, দেন হচ্ছে আন্টি। তো যাই হোক, আমাদের এখান থেকে আছে আমি, তাওরিম, সিয়াম, আম্মু, আব্বু, মামি, আঙ্কেল। তো গাইজ আজকে অনেক ফান হতে যাচ্ছে, আজকে অনেক মজা হতে যাচ্ছে। যেহেতু ইতিরা আমাদের বাসায় আসবে, আমি চেষ্টা করবো ইতিকে সাইড করে নিয়ে কথা বলার জন্য, আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো যাই হোক গাইজ, ব্লগটা দেখতে থাকেন, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি এই ড্রেস পরে তো আর তাদের সামনে যাব না, আর মূলত তারা আমাকে দেখতে আসবে আর কি, এই হিসেবে হয়তোবা আসবে, বাসায় দেখতে আসবে, দেন বিয়ের কথাবার্তা বলতে আসবে, বাড়িঘর দেখবে, বাড়িঘরের পরিবেশ দেখবে, এটাই তো। সো এভরিওয়ান, ব্লগটা দেখতে থাকেন। সো লেটস গেট ড্রেসড। সো আমি ড্রেস রেডি করে ফেললাম, মানে পরে ফেলছি, ফ্রেশ হইলাম, শাওয়ার নিছি। তো এখন কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আর আই হোপ সো ইতিও আজকে স্কাই কালার পরবে, দ্যাটস ওয়াই আমার পাঞ্জাবিটা স্কাই কালার কিন্তু হইছে। আমি এর আগের ব্লগে বলছিলাম যে সামনে একটা বড় কিছু আছে। তো যাই হোক, ওরা আসতেছে, হয়তো বা ফোন দেওয়া হয়েছে, ওরা বাড্ডাতে আছে। তো আমাদের বাসায় অনেক রান্না বান্না হয়েছে, আম্মু রান্না বান্না করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে, তো এখন রেস্ট নিতেছে, ওরা আসুক। দেন হচ্ছে আমরা কি করবো জানি না, আসলে ভালো লাগতেছে, খুবই এনজয় লাগতেছে। আর আমি তো খুব বোরিং হচ্ছি, তবে কখন আসবে আসবে এক্সাইটমেন্টে। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে কি কি রান্না হয়েছে সবকিছু দেখাবো। আর ওরা আসলে আমি থাকবো না গাইস, তখন আমার ভাইদেরকে আমার ফোন দিয়ে দিব, ওরা যা ব্লগ করবে, দেন হচ্ছে আর যাবো আস্তে আস্তে। তো গাইস, ব্লগটা সবাই দেখবেন, ব্লগে আই হোপ সবাই এনজয় করবেন। সো এভরিওয়ান, চলেন কি কি রান্না হয়েছে সবকিছু দেখে আপনাদের। সো গাইস, এখন কিচেনে চলে আসছি এন্ড এদিকে কি কি রান্না হয়েছে সবকিছু আপনাদের দেখাবো এখন। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না হয়েছে, আর এদিকে হচ্ছে মাটন আর কি খাসি রান্না হয়েছে, এদিকে হচ্ছে কালাবোনা রান্না হয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে হচ্ছে মুরগির রোস্ট রান্না হয়েছে আর কি। দেন হচ্ছে ফ্রিজে পুডিং রান্না হয়েছে। তারপরে এখন লাচ্ছি বানানো হচ্ছে। আর ওরা আসলে আমরা আসলে গরম গরম সার্ভ করতে বেশি পছন্দ করি, কারণ আমরাও গরম গরম সবকিছুই পছন্দ করি। তো বাসায় যখন পোলাও রান্না করবে, ওরা যখন আসবে তখন গরম গরম এগুলা সার্ভ করা হবে, এর জন্য তখন বানানো হবে। পোলাও বানাইতে তো বেশি সময় লাগে না গাইস। আমি ঘেমে যাচ্ছি কারণ আমি ড্রেস আপ করা, আর এদিকে অনেক গরম পাক করে, আর আজকে তো সকালেই বলছি যে অনেক গরম। আর এদিকে হচ্ছে গাইস সেমাই রান্না করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ডিলিশিয়াস লাগতেছে সেমাইটা, আমি এখনো টেস্ট করে দেখিনি, তেমন সেমাই খাই না, বাট আমি এই সেমাইটা খাই, অনেক পছন্দ। কারণ এখানে দেখেন গাইস একটা লেয়ার পড়ছে, লেয়ারটা খুবই জোস, এই লেয়ারটা হচ্ছে অনেক মজা। আর ফ্রিজে যদি আমি আপনাদের দেখাই, তাহলে এখানে এই যে ওদের জন্য দেখেন কি কি রান্না করা হয়েছে। ওদিকে ইলিশ মাছ ভাজা হবে গরম গরম, এদিকে পুডিং রান্না হয়েছে, এদিকে হচ্ছে টুকটাক বড়া পাকানো হয়েছে, এই যে গাইস ইলিশ মাছ। এদিকে আরেকটা পুডিং রান্না করা হয়েছে, এদিকে হচ্ছে বড়া পাকানো হয়েছে আর কি। সবকিছুই আপাতত আছে, দেন ওরা আসলে আরো কিছু রান্না হবে, আরো কিছু অ্যাড হবে। সো গাইস, এখন ওরা আসুক, আমি যাই আমার রুমে, আমি একটু রেস্ট নেই, আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর গাইস, আমি চাই না আমার আজকে দিনটা স্পয়েল যাক, মানে বাইরে গেলে তো আমি অনেক ঘামি, আর অনেক ধুলাবালু থাকে বাইকে। তো আমি চাই না আজকের দিনটাতেও আমি ঘামি আর ধুলাবালু থাকুক, আজকে তো বাসায় থাকবো। সো এসির নিচে যাই গাছ, পরে ওরা আসলে আমার ভাইরা ব্লগ করবে, আমি শরম পাবো আর কি। যাই।
বাদি হচ্ছে ইলিশ মাছ যেগুলো দেখছেন, আর এদিকে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে। অনেকগুলো ইলিশ মাছ এখানেও আছে। এখন ওরা চলে আসছে, ওদের সাথে সবাই দেখা করে দিবে আজকে তাজ। যাও সবাইকে দেখা করে দাও, আমি আসি এদিকে। আচ্ছা যাই। আমাদের তাহরিম ভাইয়া অনেক কাজ করতেছে এখানে, শরবত দিতেছে। হ্যাঁ শরবত দিচ্ছে, ওই যে ওইখানে ওরা সবাই। আর এই যে আম্মু, এই যে হাই আঙ্কেল। টুকটাক কিছু রান্না টান্না হচ্ছে, তাজ রান্না করতেছে। বসে আছে, আব্বু আছে, বড় আপু, তারপরে এদিকে হচ্ছে আন্টি বসে আছে, তারপর হচ্ছে ইতি, দেন হচ্ছে শান্তিদা আঙ্কেল, তারপর হচ্ছে সানোয়ার ভাইয়ারা বসে আছে, ফিরোজ ভাইয়ারের মধ্যে বসে আছে, আর এদিকে চন্দ্র আপু আকিব ভাই বসে আছে, আর ওইদিকে হচ্ছে আমাদের ভাইরা মামি, দেন হচ্ছে যে সিয়াম, সবাই আছে। আর এই যে ছোট্ট একটা সাইরা। সাইরা, তোমার চুল ফালাই দিছে কে? তোমাকে চুল ফালাই তো ভাল লাগে না, তুমি আর কখনো চুল ফালাবে না। হ্যাঁ না, ওকে না দেখে, কারণ ওর মানুষের নজর লেগেছে। আরে থাক, এজন্য আর দেখা হয়নি। তো এদিকে সবাই বসে আছে, এখন আপ অ্যান্ড আপ হচ্ছে। থাক, তো গাইস এখন হচ্ছে এদিকে খাবার দাবার হোক, দেন হচ্ছে আমি আবার আসবো ব্লগে। তো সবাই সাথে কথা বলতে বলতে ব্লগে আসতে পারতেছি না, কেউ কিছু মনে করবে না গাইস। সো গাইস, এদিকে হচ্ছে এখন আমার ডেট ফিক্সড হবে, কিভাবে বিয়ে হবে, কি আয়োজন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কবে বিয়ে হবে, একদম ফিক্সড একটা ডেট আজকে জানানো হয়েছে। সো খুবই ইম্পর্টেন্ট কথা চলতেছে এদিকে, সবাই মিলে আমরা নির্বাচন করতেছি। অনেক বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের বিয়ে নিয়ে। তো আমি তো খুবই শাই, বাট সবাই মিলে শাই। ইতিকে দেখেই বুঝতে পারতেছেন ইতি কতটা শাই। সো গাইজ, এদিকে বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ের জন্য ডেট ফিক্স করা হচ্ছে, কবে বিয়ে। আর সব কিছুরই একটা ব্যাপার স্যাপার থাকে বিয়ে শাদির বিষয়ে, এত কিছু তো আমি জানতাম না, তবে আমি খুব মনোযোগ সহকারে জানতে চাইছিলাম আর কি, দেখতেছিলাম কে কি করতেছে, কে কি কথা বলে সব কিছু নিয়ে। তো এদিকে আন্টি আর আম্মু মজা করতেছে, আর আমরা সবাই এদিকে তাদের কথা শুনতেছি। তো এদিকে বড়রা কথা বলতেছে, আমি চুপচাপ ভাবে তাদের কথা শুনি। দেন খাওয়া দাওয়ার পর্ব হবে গাইস, একটু পরে, আপনারা সাথেই থাকেন। সবাই এখানে খাইতে বসছে। এই যে তাহরিম ভাই সবাই, এই সরি সিয়াম ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে। তাহরিম ভাই সার্ভ করছে, আমি এখানে ক্যামেরা ধরতেছি। এই যে এগুলো সব আমি রান্না করছি, মিথ্যা কথা এটা। এই যে তালা ভাইও কাজ করতেছে। সো গাইস, আমাদের চেয়ার খুবই কম, 6 জনের আর কি চেয়ার, তো এর জন্য সবার জায়গা হচ্ছে না। ভাইয়া, এই যে আপনার কি খবর? ভালো না। কেন ভালো না? আলহামদুলিল্লাহ ভালো। একবার বলেন ভালো না, একবার বলেন ভালো। এমনি বললাম, মজা করলাম। এই যে আমাদের সব থেকে বড় ভাই সুমন ভাইয়া, এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। আঙ্কেল, আপনার কি খবর? আমার খবর ইনশাআল্লাহ ভালো। আর কি জানতে চাও বলো? আজকে তালহার ইতির বিয়ার কথাবার্তা চলছে, যেখানে আমরা কথাবার্তা বলতেছি। হ্যাঁ, এখানে কথাবার্তা চলছে, অনেক কিছুই হয়েছে। বিয়ার ডেট হয়েছে, তারপরে কাবিন কত হবে সেটাও হয়েছে, তারপরে এইসবে আজকে এখন খাওয়া দাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে তো আজকে আঙ্কেল অনেক হ্যান্ডসাম লাগতেছে। নো, আমি হ্যান্ডসাম, কারণ আমার বয়স 60 ইয়ার্স,
কারণ আমার বয়স 60 বছর। আমি এখন ফিল করি আমার এখন 25 বছর। আমার এখন 25 ইয়ার্স। আমি ফিল করি ওটাই, আমি যেটা ফিল করি সেটাই বলি। আর আমার দেহ মন সব ওটাই ফিল করে। তালহা যখন আমার ছেলে হয়েছে তখন তালহারে অনেক বছর আগে তালহারে আমি হাতের তালে করে এরকম করে তালহাকে রাখছি। হাতের তালে করে ছোট ছিলাম। হ্যাঁ, তালহা ছোট ছিল, এমনি হাতের তালে করে রাখছি তালহাকে। হ্যাঁ, আজকে তালহার বিয়ে, এটা আমার একটা গর্ব। হ্যাঁ আসলে। সো এভরিওয়ান, ফাইনালি আমরা দুজন একসাথে আমার ভিডিওতে, আমার ক্লিপে। কারণ এখন ওরা সবাই খাইতে গেছে। তো এখন হচ্ছে আমরা একসাথে দাঁড়াইছি। এর আগে একটা ক্লিপ নেওয়া হয়েছে, ক্লিপটা অন করা হয়নি। তো যাই হোক, এদিকে আম্মু বলছিল আজকে শাড়ি পরতে, ম্যাচিং ড্রেস আর কি। আমরা আসলে আমি বলি আজকে এত গরম ছিল, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলছে তুমি শাড়ি পরো না আজকে। ওরা যেদিন আসছিল ওই দিন পরা উচিত ছিল, আজকে আমরা যাচ্ছি, এটা খারাপ দেখায়। পরে আমি বলছি না, আমাকে আন্টি পড়তে বলছে, আমি পরবো না, আমারও ইচ্ছে ছিল, তো তোমার জন্যই পরা হয়েছে। তো গাইস, আমি হচ্ছে আমার এটা হচ্ছে ইতি আমাকে গিফট করছে আজকে পরার জন্য। আজকে কি? আজকে আমাদের engagement আজকে আমাদের 1 মান্থ হচ্ছে এনগেজমেন্টের। গত মাসে 25 তারিখে হচ্ছে এনগেজমেন্ট হয়েছে, আজকে হচ্ছে 25 তারিখ। বাহ, তো গাইস, এটা একদম দেখতে মিরাকেল দেখতে হয়ে গেল। 1 month আমাদের চলে খালি গেল। 25 তারিখই হচ্ছে। আমার আমার মনে birthday হয় 25 তারিখ। বিয়েটাও মেবি 25 তারিখই হবে, আমি ঠিক জানি না। তবে আমাদের দুজনকে আজকে কেমন লাগতেছে সবাই একটু জানাবেন কমেন্ট বক্সে। সো এভরিওয়ান, দেখতে থাকুন, ওরা সবাই খাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। গাইস, এদিকে হচ্ছে ওরা দুইজন উকি ঝুঁকি মারতেছে আমার কসমেটিক্সে। এটা আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য একদম ম্যাচিং হয়ে গেছে। ওয়েলকাম। খুব সুন চলে আসবে। সো ওরা হচ্ছে আমার রুম ট্যুর দিতেছে হুটহাট করে, আর ইতিও চলে আসছে রুমে। তো তোমার ফিউচার রুম তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। আমি আসলে আরো সুন্দর হয়ে যাবে। গাইজ, আমি এই জায়গায় দাঁড়ায়া ব্লগ ইন্ট্রো দেই সব সময়। আজকে ইতি এই জায়গায়, তো তুমি তোমার ইন্ট্রোটা দিয়ে দাও দেখি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিশা জাহারিতি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এরা সবাই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। সো তোমার ফিউচারে এই জায়গায় আসবা, তোমার অনুভূতি কি বলো? তোমার অনুভূতি কি? আমি তোমার বাসায়। আমার অনুভূতি হচ্ছে তুমি যত তাড়াতাড়ি আসতে পারো। হ্যাঁ, এটা ইতি গিফট করছে আমাকে। হ্যাঁ। সো গাইজ, এই যে আমি ঘামায় টামায় গেছি, তো এখন একটু এসে নিচে বসতেছি। সো সবাই ব্লগগুলো দেখবেন, একটু পর আমরা খেতে বসবো। আমার লগ ওরও ব্লগ নিতে হবে। এ দেখেন গাইজ, ফোন ধরাই দিচ্ছে, দেখছেন? এটা ইউজ করেন না মামা। আমরা এদিকে খাইতে বসলাম, এদিকে সবাইকে খাওয়াচ্ছে। আর এই যে আমি করেন। তো এই ভাঙ্গা ফোনটা কার? তোমার ফোনে তোমাকে বলছি যে অলওয়েজ প্রোটেক্টরটা চেঞ্জ করে নিতে, কতদিন বলছি, তারপর চেঞ্জ করলাম না। এতবার যমুনাতে যাই গাইস, তারপর প্রোটেক্টরটা চেঞ্জ করে না, বারবার বলি প্রোটেক্টর চেঞ্জ করে না। এখন হচ্ছে খাইতে বসছে ইতি, আর আমার খাবারগুলো দিচ্ছি। সিয়াম বেড়ে দিচ্ছে, বাইরে খুবই হেল্প করতেছে, কারণ আমি আজকে হেল্প করতে পারবো না। অনেক খাবার দাবার গাইজ, এদিকে এখন আমাকে পচানো হবে, আমি ব্লগটা অফ করতেছি গাইজ। তুমি শাড়ি সামলাইবা নাকি তুমি খাবারই সাফ করবা? খাবার টাবার ঠিক করে দিচ্ছে, মাছ বেছে দিচ্ছে। এই যে নেলস গুলো দেখি নেলস গুলার জন্য খাইতে পারতেছে না, মাছ বেছে। আহারে বেচারা, আমার মার আদর আগে থেকে নিয়ে নিতেছে। আর আমার আদর কমতাছে দিন দিন। গাইজ, আপনারা বিচার করবেন। যাতে মানে আরো কম আদর করে, এর জন্য এগুলো বলো না না, বললাম আর কি, বেশি আদর করতে আমার হিংসা লাগতো। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যায় আন্টি কি বলে, আমি আন্টি থেকে আদর নিই। তুমি দাও আদর। এখানে হচ্ছে আমার ভাইরা খাওয়া দাওয়া করতেছে। তো কেমন আছে খাবার? অনেক ভালো হয়েছে। রান্না করছে না? ও রান্না করছে? তো এই তো আজকে আমরা সবাই ঘুরতে চলে আসছি, আর এইখানে হচ্ছে আমার বড় বোন আর
কি করো ঢুকে যাবো মাঝখানে আপনার সাইডে আচ্ছা ওদিকে দাঁড়া এবার আরেকটা ভিডিও ডাইরেক্ট করার জন্য ফেসবুক রিলস বানানো হয়েছে, মজা হয়েছে, আড্ডা হয়েছে অনেক। হচ্ছে আমি আর তুই একটু টিকটক করবো আপনাদের জন্য। ব্লগ, টিকটক সবকিছু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর। আপনি ব্লগের পরে আসুন আমি ভাই মাসে দিদি তোর সিরিয়াল একটা হি বানাইতে কইছিলাম আসো চলে যাচ্ছে, এই যে আপু ভাইয়ারা চলে যাচ্ছে, সবাই এদিকে, সবাই এখন চলে যাচ্ছে। আমি তো থেকে যাব এখানে, কারণ এটা আমারই বাসা। আর এদিকে হচ্ছে সবাই চলে যাচ্ছে, টাটা। এই যে চলে যাচ্ছে, টাটা। কে চলে যাচ্ছে কে চলে যাচ্ছে আম্মু তাই কে চলে যাচ্ছে বললা কেন আম্মু চলে গাইস যাচ্ছে। আল্লাহর সাথে দুষ্টামি করলাম, তোমরা মনে কিছু করবা না, বেশি বেশি লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তাহলে এই যে আমার দুইটা আম্মু একসাথে দাঁড়াও, দুই সুন্দরী। তুমিও মাঝখানে যে দাঁড়াও। এই যে তিনজন খুবই সুন্দর, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। সো এভরিওয়ান, রাইট নাও সবাই চলে গেছে বাসায় এন্ড ব্লগটা এই পর্যন্তই থাকছে। আমি জানি না ব্লগটা কতক্ষণ পর্যন্ত হয়েছে, তবে আই হোপ সো ব্লগটা অনেক বড়ই হয়েছে যতটুকু আপনারা দেখতে পারতেছেন। আমি আসলে আজকের ব্লগটা তেমন ভাবে করতে পারিনি, সবার হাতে হাতে ফোন ছিল, ভাইদের হাতে, আমার হাতে বেশি ফোন ছিল না। তো যাই হোক, ব্লগটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো এভরিওয়ান, ব্লগটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।